সাকিবের দিকে একে একে ধেয়ে আসছে তীর। প্রকৃতির বিচার কি এমনই হয়? তামিম বাচ্চামো করে, সিইও হলে তামিমের মতো কাউকে চাকরিতে রাখতেন না, এসব বলেছিলেন সাকিব। সাকিবের কারণেই নাকি তামিম বিশ্বকাপে খেলতে পারেননি। মাশরাফির ব্যাপারে সাকিবের স্ত্রী কমেন্ট করেছিলেন, সেটা তো 5 বছর পর ফিরে এলো উল্টো হয়ে। তামিম এখন বললেন, সাকিব 4 ওভার বোলিং করতে না পারলে বাদ দেওয়া উচিত। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ওভারে 30 রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন কেবল 1 ওভার, 6 রান দিয়েও উইকেট পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে 8 রানে ফিরে আসার পর দক্ষিণ আফ্রিকা ম্যাচে আউট হয়েছেন 3 রানে। তার চেয়ে দুঃখজনক, বাজে শটে গুরুত্বপূর্ণ মোমেন্টে নিজের উইকেট বিলিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ক্রিক ইনফোর টাইম আউট অনুষ্ঠানে দলের সেরা বোলার হিসেবে বোলিংয়ে সাকিবকে কেন 4 ওভার করানো হলো না তা জানতে চাওয়া হয়েছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাছে। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সাকিব তামিমের সম্পর্কের অবনতিমূলক পরিস্থিতি। গত বিশ্বকাপের আগে তামিমকে আনফিট বলে দলে না রাখার কথাই বলেছিলেন সাকিব। তামিম উত্তর দিয়েছেন ক্রিকেটীয় ব্যাখ্যায়। তামিম বলেছেন, সাকিব আমাদের সেরা বোলার। এখন প্রশ্ন উঠতেই পারে এটা নিয়ে। হ্যাঁ, আমিও বলবো সাকিব 4 ওভার বোলিং করতে না পারলে তাকে বাদ দেওয়া উচিত। এদিকে তামিমের বাদের মন্তব্যের আগে সেবাগ চান সাকিবকে অফশোরে দেখতে। সাকিব আল হাসান একবার বলেছিলেন, তিনি যখন বুঝতে পারবেন তিনি প্যাসেঞ্জার, ড্রাইভার নন, তিনি ক্রিকেট ছেড়ে দিবেন। সময়টা কি হয়ে এসেছে? সাকিবকে অফশোরে যেতে বললেন বীরেন্দর সেবাগ। ব্যাটে বলে ছন্দে নেই সাকিব আল হাসান। পরিসংখ্যান বলছে, বাংলাদেশের জার্সিতে টি-20তে 607 দিন আর 20 ম্যাচে সাকিবের ব্যাটে নাই একটা 50ও। শেষ 20 ম্যাচে গড় কেবল 18। বল হাতেও খুব একটা যে স্বাচ্ছন্দ্যে আছেন এমনটাও বলা চলে না। উইকেট পাননি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও ভুগেছেন সাকিব আল হাসান। আনরিক নরকিয়ার বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছেন। বাংলাদেশও চাপে পড়েছিল সেখান থেকে। এরপর তাহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটির সুবাদে জয়ের কাছাকাছি যায় বাংলাদেশ। তবে বাংলাদেশ ম্যাচ হারে 4 রানে, আর তাতে সাকিবের দায়ও দেখছেন অনেকে। ম্যাচ শেষে ক্রিকবাজের আলোচনায় সাকিব আল হাসানের উপর এক প্রকার ক্ষোভ ঝাড়লেন বীরেন্দর সেবাগ। সাকিবের অবসর নেওয়া উচিত বলে সরাসরি মন্তব্য করলেন ভারতের বিশ্বকাপ জয়ী এই ওপেনার। আমি আগের আসরেই বলেছি, সাকিব আল হাসান আর আন্তর্জাতিক টি-20 খেলা উচিত না। সাকিবের খেলা নিয়ে তার মন্তব্য, আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর, কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত, আমি টি-20 থেকে অবসর নিচ্ছি, আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না, দলের জন্য আমি কিছুই করতে পারছি না, তাহলে আমি খেলে কি করব? সাকিবের খেলার ধরনের সমালোচনায় সেবাগ বলেন, আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডেন না, আপনি এখন বাংলাদেশি খেলোয়াড়, নিজের মাত্রা অনুযায়ী খেলেন। এটা তো আপনার রেগুলার শটই না। ওই পরিস্থিতিতে সে কেন নরকিয়ার বিপক্ষে পুল শট খেলতে যাবে, ওই গতির বল খেলতে যাবে? 17 বছরের বেশি সময় ধরে যার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে, তার এই সাধারণ জ্ঞানটুকু থাকা দরকার। প্রতি বলে রান নিলেই তো যথেষ্ট ছিল। সাকিবের অবসর প্রসঙ্গে আলাপে নিজের অবসরের কথা উল্লেখ করেন সেবাগ। যখন শ্রীলঙ্কায় বিশ্বকাপ হচ্ছিল তখনই আমি বুঝে নিয়েছি, মর্নে মর্কেল বা আফগানিস্তানের বোলারদের বিপক্ষে আমি নিজের মতো খেলতে পারছি না। তখনই নির্বাচকদের জানিয়ে দেই, আমাকে যেন টি-20 বিশ্বকাপ বা এই ফরম্যাটে নেওয়া না হয়। আমি কেবল ওয়ানডে এবং টেস্টে খেলে যেতে চাই। সাকিবের শেষটা এখনই দেখছেন সেবাগ। টি-20 বিশ্বকাপের পর সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উভয় পক্ষেরই সিদ্ধান্ত নিতে হবে। হয় সাকিব নিজ থেকে সরে যাবে অথবা বোর্ড তাকে বাধ্য করবে। অথচ বিশ্বকাপ শুরুর আগে সাকিব তো বলেছেন তিনি আরও একটা আসর খেলতে চান। এখন দেখার অপেক্ষা কি করে ক্রিকেট বোর্ড এবং সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে এবার বিপিএলে রংপুর রাইডার্স যে সুযোগটা দিয়েছিল তা অসাধারণ। সাকিব নিজেও তা স্বীকার করেছেন। ফর্মে ফিরতে তাকে সময় দিয়েছেন, তাকে ব্যাক করেছেন। সাকিব আল হাসানরা চ্যাম্পিয়ন খেলোয়াড়, তিনি সবসময় চ্যাম্পিয়নের মতোই সমালোচনা জবাব দেন। কে জানে নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব ব্যাটে বলে জ্বলে উঠে সেই জবাবটাই দিবেন তার সমালোচকদের। তিনি যে চ্যাম্পিয়ন ক্রিকেটার, সমালোচনার জবাব দেন পারফরমেন্স দিয়ে, তাকে ভালোবাসতে বাধ্য করেন। বাংলাদেশ দল বিশ্বকাপ সুপার 8-এ যাবে যদি নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলে এবং জিতে। এখন দেখার অপেক্ষা কিভাবে এই দুই সহযোগী দেশকে হ্যান্ডেল করে টিম টাইগার্স।